অনেকে এসে বলে হুজুর দাড়ি রাখার নিয়ত করে তো গেছি, বউ তো রাখবার দেয় না। হ্যাঁ কয় তোমার কেমন জানি লাগে, তুমি দাড়ি চাই চাও তাহলে ঘরে ঢুকতে দিতাম না। এরকমও অনেক সময় অনেকে এসে বলেন। তা আপনিও তাকে বলবেন যে খুবই ভালো, আমারও তোমাকে ভালো লাগছে না, তুমি এক কাজ করো, একদম সেলুন থেকে আমি নাপিত এনে দিতেছি, তুমি মাথাটাকে একদম শেভ করে সুন্দর করে আসো, তারপরে তোমার মাথাটা শেভ করে আসো, আমি আমার দাড়ি চাচবো, চেহারা শেভ করবো। কি বলেন আপনারা? চাচবে কেল্লিগা বুঝে ডাইনিল্লাহ লাগবো, থু মারার জন্য কেউ তাকাবে না। অবাস্তব না বাস্তব? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ আল্লাযী যায়্যানার রিজালা বিল-লুহা। আমি প্রশংসা করছি আল্লাহ, যিনি পুরুষকে সৌন্দর্য দিয়েছেন তার শ্বশ্রু এবং দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন তার লম্বা চুলের মাধ্যমে। পুরুষকে সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন চুলের মাধ্যমে। কোন নারী চুল চেঁচে আসলে তাকে যেমন বিশ্রী কুশ্রী আর ডাইনির মতো লাগে, ঠিক তেমনি ভাবে কোন পুরুষ যখন দাড়ি চাচ্ছে, ফেরেশতাদের চোখে, রুচিশীল মানুষের চোখে তাকেও এরকম বিশ্রী লাগে।